নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। আজকে আপনাদের জন্য আরেকটি রেসিপি নিয়ে চলে আসছি। সেটা হচ্ছে মোরলা মাছ দিয়ে একটা চাটনি করে দেখাবো। আপনারা দেখুন আমি চাটনিটা কী করে করি। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই মোরলা মাছ করার জন্য আমি নিয়েছি টমেটো কুচি করে কেটে নিয়েছি, এখানে নিয়েছি কাঁচা লঙ্কা চিড়ে, আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, আর সাথে নিয়েছি এখানে হলুদ গুঁড়ো, এখানে নিয়েছি ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, নুন, আর এখানে নিয়েছি ধনে পাতা। হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম কড়াতে পরিমাণ মতো সরষের তেল। মলা মাছগুলোকে যে করবো, এই মলা মাছের উপর আমি আজকে এখানে এই মলা মাছটাকে আমি ভাজবো না, আমি কাঁচা অবস্থা করবো। তার জন্য এখানে মলা মাছের উপর দিয়ে দিলাম নুন, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল। এখন আমি এই কাঁচা সর্ষের তেল আর নুন হলুদ দিয়ে আমি এটাকে মাছটাকে মেখে নেব। আমি ভাজবো না মাছটাকে। আপনারা এই কাঁচাভাবে রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে আমি মেখে নিয়েছি। এখন তেল গরমের মধ্যে আমি এখন দিয়ে দেবো এই কেটে রাখা পেঁয়াজগুলোকে। পেঁয়াজগুলোকে খুব ভালো করে লাল করে ভেজে নিতে হবে। বন্ধুরা, এই যে দেখুন পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি। আর এর মধ্যে আমি কোনো বাটা পেস্ট দেবো না। এখানে আমি দেবো হচ্ছে এই যে কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখেছিলাম, এই কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দেবো। আর কাঁচা লঙ্কা দিয়ে এখন এটাকে ঘেঁটে নেব। এখন আমি দিয়ে দেবো এই কাঁচা লঙ্কার উপরে এই যে কেটে রেখেছিলাম যে টমেটো কুচিগুলোকে দিয়ে দেবো। টমেটো কুচির সাথে পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব। টমেটোর উপর দিয়ে দেবো এখন পরিমাণ মতো নুন, দেবো সাথে হলুদ গুঁড়ো, আর এখানে দিয়ে দেবো ধনে গুঁড়ো, আর সাথে দেবো জিরের গুঁড়ো। আমি মশলাটাকে কেটে নেব। এর জন্য হালকা পরিমাণে একটু জল দিয়ে দিলাম। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা দেখুন মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন এর উপর আমি দিয়ে দেবো মাছটাকে, যে আমি নুন আর হলুদ আর কাঁচা সরষের তেল মেখেছিলাম, এই মাছটাকে এখন আমি এটার উপরে দিয়ে দেবো। আপনারা এই কাঁচা অবস্থায় করে খেয়ে দেবেন, ভালো লাগলে অবশ্যই। বন্ধুরা দেখুন মাছটাকে আমি ভাজিনি, এই যে ওপর দিয়ে দিলাম। এখন এটার সাথে আমি কষিয়ে নেব। মোরলা মাছটা যদি টক কিংবা তেঁতুল কিংবা আমি যেমন টমেটো দিয়ে করেছি, আপনারা তেঁতুল কিংবা টক জাতীয় কোনো কিছু দিয়েও করতে পারেন, খেতে ভালো লাগবে। আমি এখানে টমেটো দিয়ে করেছি, অন্য কোনো সবজি ব্যবহার করিনি। আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি এটার উপর দিয়ে দেবো জল। দেখুন বন্ধুরা তেল ছেড়ে দিয়েছে। আর এটার মধ্যে কোনো বাটা মশলা আমি ইউজ করিনি। এখন আমি এটার উপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল। এই জিনিসটা একটু গ্রেভি মানে শুকনো টাইপের থাকবে। মাছের জাল উঠে গেছে, এর উপর আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ ধনে পাতা। আমি মাছটাকে মিশিয়ে নেব। একটু গ্রেভি আমি রাখবো। এখন এটাকে আমি নামিয়ে দেবো। বন্ধুরা এখন আমি নামিয়ে দিলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইভাবে খেতে চাইলে অবশ্যই আমার মতো আমি যেভাবে বানালাম আপনারা বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগছে। আর অবশ্যই জানাবেন। না মাছের চাটনি যে করলাম আমি, সেটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করে দেবেন। আর হচ্ছে আমার ফেসবুকে গিয়ে আমার পেজটাতে ফলো করে দেবেন। আর আমার এই মোরলা মাছের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করে দেবেন। আর আমার ফেসবুকে গিয়ে আমার পেজটাকে ফলো করে দেবেন। আর দেখুন এই যে এইভাবে বানাতে পারেন, কিংবা তেঁতুল বা টক জাতীয় কোনো কিছু দিয়ে বানাতে পারেন, খেতে খুবই স্বাদ। একতলা ভাত উঠে যাবে, আশা করছি একতলা ভাত উঠে যাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।